हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब कुची गाटी दिए चिंगड़ी माछेर जल टक। आमादेर बांगालीदेर शेष पाते टक बा चाटनी किन्तु चाই, আর এইভাবে জল টক কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি কিছু পরিমাণ ছোট কুচি গাটি নিয়েছি। দেখুন একদমই ছোট ছোট। এই গাটিগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। টকের জন্য এরকম ছোট কুচি গাটি কিন্তু লাগবে। নিয়েছি 6টা আমড়া, আর নিয়েছি সামান্য পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। গাটিগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমড়াগুলোকেও জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে খোসাটা রাখলেও রাখতে পারেন, আবার যদি আপনারা কেউ ফেলে দিতে চান খোসাটা ফেলে দিয়েও টকটা করতে পারেন। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি লাগবে না, একদমই অল্প। তেল ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে। এবার বেশ ভালো করে ফোড়নটাকে হতে দেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করে। ফোড়ন থেকে গন্ধ বের হতে শুরু করলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আর একটু হলুদ, যেহেতু হলুদটা একটু কম মনে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কুচি গাটিগুলো দিয়েও চিংড়ি মাছের সাথে একটু নাড়াচাড়া করে 4-5 মিনিট একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে গাটির কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিংড়ি মাছও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর গাটিটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমড়া, জল সমেত আমড়া এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব। যেহেতু জল টক, তো সেই কারণে জলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু ভালোভাবে ফুটতে দেব। হাই ফ্লেমেই আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে নুন মিষ্টির ব্যালেন্সটা এই সময় একটু চেক করে নিতে হবে। কুচি গাটি দিয়ে চিংড়ি মাছের জল টক একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি টকটাকে ঠান্ডা করে তারপর সার্ভ করব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।